হাই বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিভিন্ন কমেন্ট এসেছিল আমার কাছে, তো তার সমস্ত যতটুকু জানা আছে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আমি। আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটা। এর ভিতরে যে সমস্ত দাদারা কমেন্ট করেছে তাদেরও উত্তর থাকতে পারে, তো আপনারা এই ভিডিওগুলো, আমার এই ব্লগটা আপনারা দেখতে থাকুন। তো তার উত্তর হয়তো আপনার উত্তরটাও এই ব্লগের ভিতরে দেওয়া আছে। এক দাদা আমাকে কমেন্ট করেছিল যে গাড়ির যে 8701 গাড়ির গিয়ার বক্সের কাজ হয়েছিল, তো সেই কাজে কীরকম কি খরচা হয়েছিল, তার কত টাকা মতন খরচা হয়েছিল সেটা জানাবার জন্যে আমাকে বলেছিল। তো সেই সমস্ত ইনফরমেশানগুলো আমি জোগাড় করেছি। তো গিয়ার বক্সের খুব কমই ড্যামেজ হয়েছিল, যার জন্য খরচাও একটু কম হয়েছে। আর শুধু গাড়ির গিয়ার বক্সের কাজ হয়নি, সঙ্গে ক্লাচেরও কাজ হয়েছে, ফলে অন্যদিকেও পয়সা বেরিয়ে গিয়েছে। তো গিয়ার বক্সের সঙ্গে খরচার সাথে অন্যান্য টুকিটাকি খরচা আছে। তো টোটাল ওই গাড়ির ক্ষেত্রে 8701 গাড়ির ক্ষেত্রে কত টাকা খরচা হয়েছিল আপনাদেরকে আমি বলতে থাকি। গিয়ার বক্সের কাজ করতে 8701 গাড়ির খরচা হয়েছিল, মিস্ত্রি নিয়েছিল 3600 টাকা। আর আপনার গিয়ারের টপ ছিল ফুলবাগানে পুরনো 1700 থেকে 2500 টাকার ভিতরে আপনার টপটা পড়ে। আর প্রেসার প্লেট যেটা ছিল 3500 টাকা। আর 4000 টাকার কাছে প্রায় ফ্লাই হুইল, ওটা পুরনো ফুলবাগান থেকে আনা। আর 1800 টাকা মতন গিয়ারের অয়েল গিয়েছিল। গিয়ারের যে গিয়ার বক্সের ভেতর যে তেলটা থাকে সেই তেলটা 1800 টাকা মতন খরচা হয়েছিল। 600 টাকা মতন ড্রাইভার কন্ট্রাক্টরদের খাওয়া দাওয়া চা টাতে টুকিটাকি খরচাপাতি হয়েছে 600 টাকা। 400 টাকা আরও আনুষঙ্গিক টুকিটাকি ধোয়া মোছা পরিষ্কার করার জন্যে তেলের ক্ষেত্রেও খরচা হয়, কেরোসিন তেল বা যে কোনো ডিজেলের ক্ষেত্রে টুকিটাকি এতে আরও গোটা 400 টাকা বেরিয়ে যায়। যেমন কোনো ওয়ারিং লাগবে, নাটবোর্ড লাগবে, প্যাকিংয়ের আঠা লাগবে। আর ক্লাচে হয়েছে 1500 টাকা, পুরো ক্লাচের প্লেট এবং লেদারটা সমেত 1500 টাকা খরচা হয়েছিল। তো টোটাল আপনার কস্ট পড়েছিল 8701 গাড়ির গিয়ারের কাজ করতে 17900 টাকা। তো এরকম কম বেশি একটু আশেপাশে হবে। মিস্ত্রি খরচা যেমন বার্গেনিং হতে পারে, ফ্লাই হুইলের টুকিটাকি খরচা বার্গেনিং হতে পারে, আর টপের খরচা, কারণ এগুলো ফুলবাগান থেকে পুরনো মাল আনা, তো এই সমস্ত কিছু বার্গেনিং করলে কম বেশি হতে পারে। তো আর এই ডানকুনি রোডের গাড়ি এক এক করে টিপে বেরিয়ে যাচ্ছে। সকালের সময় সবাই টাইম ধরছে আর টিপে এক এক করে বেরিয়ে যাচ্ছে। তো একজন দাদা কমেন্ট করেছিল 79 রুটের বাস খুবই ভালো। তো যে কোনো শর্ট রুটের বাস খুবই ভালো, প্রফিটজনক হয় লং রুটের ক্ষেত্রে। একজন দাদা কমেন্ট করেছিল। তো শুধু 79 না, অনেক ছোট রুটই আছে, ছোট রুটেই প্রফিট হওয়ার চান্স তুলনামূলক বেড়ে যায়। তাই জন্য ছোট রুট সবসময়ের জন্যই বেটার। এ নিয়ে পরে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো, ব্লগ করে, যে আপনার ছোট গাড়ি আর বড় গাড়ি দুটো গাড়ি নামাতে কি কি পার্থক্য হয়, কোথায় লাভ আছে কোথায় লস আছে, আপনাদেরকে আমি এর জন্য আলাদা করে একদিন ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো। আর একজন দাদা কমেন্ট করেছিল যে দাদা তুমি নিউ বাস নাও এই রুটে। তো যদি কখনো পরবর্তীকালে সম্ভব হয় নিশ্চয়ই চেষ্টা করব এই রুটে বা অন্য রুটে নেওয়ার জন্যে, নিশ্চয়ই চেষ্টা করব। আগামী দিনে দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়। তো আর একজন দাদা কমেন্ট করেছিল বাসগুলোর মাইলেজ কেমন দেয়। মাইলেজ নিয়ে এর আগে একটা আমি ভিডিও করেছি, তো তাতে আছে, আপনারা যদি ভিডিওটা পুরো দেখেন নিশ্চয়ই তাতে পেয়ে যাবেন। এমনি আমাদের রুটে যে বাসগুলো চলে তার মাইলেজ থাকে
3.9, 3 কিলোমিটার গিয়ে আর 9 একটু যায়, আর ওদিকে 4.2 ম্যাক্সিমাম। তো এর ভিতরেই আশেপাশেই থাকে, খুব বেশি হেরফের হয় না, কখনো বাড়ে কখনো কমে। তেল সার্ভিসটা অনেক ড্রাইভারের ওপরে নির্ভরও করে। কোন ড্রাইভার কেমন চালাচ্ছে, কেমন প্যাসেঞ্জার ক্যারি করছে তার উপরে ডিপেন্ডেড করে, প্লাস গাড়ির ওপরেও ডিপেন্ডেড করে গাড়ি পুরো একদম পারফেক্টলি আছে কিনা, হাওয়ার প্রেশার ঠিক আছে কিনা, আপনার এয়ার ফিল্টার ঠিক আছে কিনা, টার্বো ঠিক আছে কিনা, প্লাস গাড়ির ড্রাইভার কেমন, তারা তেল বাঁচিয়ে চালাচ্ছে কিনা। তো বিভিন্ন জিনিসের ওপরেই তেল সার্ভিসটা নির্ভর করে। তো আনুমানিক 3.9 থেকে 4.2 এরকমই আশেপাশে থাকে। আর একজন দাদা আমাকে বলেছিল যে আমার কোনো নতুন বাস আর নেওয়ার পরিকল্পনা আছে কি না। তো নিশ্চয়ই ভবিষ্যতে অন্য নতুন বাস নেওয়ার পরিকল্পনা আছে, এক্ষুনি না, একটু ওই 24 সালটা যাক বা 25 সালটা দেখি, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা। এক্ষুনি সেরকম না থাকলেও কিন্তু ইচ্ছা আছে বাস নেওয়ার ভবিষ্যতে। তো আর একজন দাদা কমেন্ট করেছিল আমাকে, আমার যে কর্মচারীরা, গাড়ির যে স্টাফ আছে কতটা খাটে সেই ভিডিওর উপরে, যে কোনো লাভ নেই, মালিক ততদিন কর্মচারীকে ভালোবাসে যতদিন কর্মচারী কাজে লাগে। মালিক কোনোদিনই চায় না কর্মচারী মালিক হোক। তো এই নিয়ে পরবর্তীকালে কখনো সময় হলে স্টাফেরা আমার সাথে থাকলে, যখন ওরা ছুটিতে থাকবে, তো তাদের নিয়েও আমি একটা ভিডিও বানাবার চেষ্টা করব। সেক্ষেত্রে সমস্ত লোক সমান হয় না, কিছু ভালো লোক আছে, কিছু খারাপ লোক আছে, উভয়কে নিয়েই এই কারবার। তো সেই নিয়ে ভিডিও আবার পরে আমি করে আপনাদেরকে দেখাবো। আর পিছনেই বন্ধুরা আমার বাস আসছে, তো টিপ ধরার জন্যে হাড়োয়ার দিকে যাচ্ছে। তো এখন সকাল 9টা বাজে, লংয়ের গাড়ির এই এক পরিস্থিতি, 9টা অবধি দাঁড়িয়ে এই যে আমার গাড়ি যাচ্ছে টিপ ধরতে। আর ওদিকে 9937 টিপ নিয়ে বেরিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছেন। সকালে দুটো পয়সা উপার্জনের জন্য বেরিয়ে পড়েছে রাস্তায়। ড্রাইভার কন্ট্রাক্টর তারা সকাল সকাল এসে গাড়ির চাকায় জল টল দিয়ে বেরিয়ে পড়েছে দুটো পয়সা বাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং মালিককেও দেওয়ার জন্য। আর এখন চলে এসেছি আমি বাসের ভিতরে। তো বাসে 3-4 দিন যাবত আমি আসতে পারিনি। তো কন্ট্রাক্টর যা ভাড়াপত্র দিচ্ছিল আমার ভালো লাগছিল না, তো ওই জন্য ওর কাছে এসেছি মেনলি দেখা করার জন্যে, যে ভাড়াপত্র যাতে ঠিকঠাক দেয়। ওর সাথে একটু ঝগড়াঝাটি করার জন্য এসেছি, ওকে বলে যাই যেন ঠিকঠাক ভাড়াপত্র দিচ্ছে। অন্যান্য গাড়ির সাথে ভাড়াপত্র মিলিয়ে দিতে হবে, তাদের ছাড়া বেশি দিতে হবে, তবু কম দিতে হবে না। কম দিলে চলবে না, গাড়ি রাখা যাবে না, প্রচণ্ড পরিমাণে গাড়ির খরচা আছে। ওই জন্য এসছি এখন গাড়িতে, এবং কন্ট্রাক্টরের সাথে একটু সারাদিনে কী ডিউটি করেছে 3-4 দিনে, কেমন কি আয় ব্যয় হয়েছে, ওকে একটু নানান রকমভাবে আমি জিজ্ঞাসা করে নেব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আমিও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আনার জন্যে। আর আপনাদের যদি কোনো ধরনের ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থিত করার জন্য।